শপথ নেয়ার পর স্বল্প সময়ের মধ্যে থামিয়ে দেবেন ইউক্রেন যুদ্ধ। আগে থেকেই এমন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধটা কিভাবে থামাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না তিনি। ফলে অনেকেই সন্দেহ করছেন ট্রাম্প হয়তো বিদায়ী বাইডেন প্রশাসনের মতো কিয়েভকে পেলে পুষে রাখবে না, বরং ত্যাগও করতে পারে। এমন জল্পনা কল্পনার মধ্যেই এবার ইউক্রেনের ওপর ক্ষোভ উগরে দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন যেই হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রসঙ্গে বলেন, যা ঘটছে তা সম্পূর্ণ পাগলামি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাইম ম্যাগাজিনের চলতি বছরের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওই ম্যাগাজিনে ট্রাম্পের একটি বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়, যেখানে তিনি বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশো মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনাই বাড়াচ্ছি এবং এটিকে আরও খারাপ করে ফেলছি। এটা করতে দেয়া উচিত হবে না। গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। ভোটের পর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওপর থেকে ওয়াশিংটনে সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। যুদ্ধে কিয়েভের মনোবল বাড়াতে এটা ছিল বাইডেনের শেষ প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের কাছে বারবার এই অনুমোদন চেয়ে আসছিলেন, কিন্তু শুরুতে যুক্তরাষ্ট্র সেই অনুমতি না দিলেও গেল মাসে অনুমোদন দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে হোয়াইট হাউস বলে, উত্তর কোরিয়ার 15,000 সেনাকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠিয়েছে রাশিয়া। ঠিক এই কারণেই নিজের মত পরিবর্তন করেছেন বাইডেন। প্রায় 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলছেন তিনি দ্রুত এই যুদ্ধের অবসান চান। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দিতে চাননি। 78 বছর বয়সী এই নেতা টাইম ম্যাগাজিনকে বলেছেন, সাহায্য করার জন্য তার কাছে দারুণ একটি পরিকল্পনা রয়েছে, কিন্তু তিনি যদি এখনই সেটি প্রকাশ করে দেন তবে তা প্রায় অর্থহীন একটি পরিকল্পনায় পরিণত হবে। ক্ষমতায় যাওয়ার পর ইউক্রেনকে পরিত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই। আপনি যদি একটি চুক্তিতে উপনীত হতে চান, তার জন্য একমাত্র পথ পরিত্যাগ করা নয়। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।